আপনারা শুনছেন ওল্ড গপ্প। আজ ওল্ড গপ্পে থাকছে উত্তম সুচিত্রা অভিনীত প্রথম কমেডি ছবি ৭৪.৫-এর কাস্টিং নিয়ে কিছু গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পরিচালক নির্মল দে ঠিক করলেন সিরিয়াস ছবি ছেড়ে কমেডি ছবি বানাবেন। সেই ভাবনা থেকেই শুরু ৭৪.৫। উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি ছিল ৭৪.৫, যে কমেডি রোমান্টিক ছবি দিয়েই এই জুটির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু উত্তমের বিপরীতে প্রথম পছন্দ সুচিত্রা ছিলেন না। অন্য এক নায়িকাকে ভাবা হয়েছিল উত্তমের বিপরীতে, তিনি মালা সিনহা। কেন উত্তম মালা জুটি বদলে গেল উত্তম সুচিত্রা জুটিতে, সে কথাই বলবো আজকে। পরিচালক নির্মল দে উত্তম, সাবিত্রী, সুপ্রিয়াকে নিয়ে বসু পরিবার ছবি করেছিলেন এর আগে। এবার নির্মল দে ঠিক করলেন সিরিয়াস ছবি ছেড়ে কমেডি ছবি বানাবেন। সেই ভাবনা থেকেই শুরু ৭৪.৫ ছবিটি। তবে এক ঝাঁক তরুণ তরুণী অভিনেতা ছিলেন এই ছবিতে, যারা তখন স্ট্রাগলার। তারা ৭৪.৫ ছবি দিয়েই প্রথম জনপ্রিয়তা পান। এই ছবির নায়িকা হিসাবে যাকে ভাবা হয়েছিল তিনি মালা সিনহা। তখন ভবানীপুরে থাকতেন, যদিও তারা নেপালের লোক ছিলেন। মালা তখন কলকাতা শহরের জলসায় গান গেয়ে উঠতি গায়িকা। সুন্দর মুখ দেখে নির্মল দে মালাকে উত্তমের বিপরীতে কাস্ট করেছিলেন। মালার কাছে প্রস্তাব গেলে মালার বাড়ির লোক বেঁকে বসেন। তখন তারা মালাকে ছবিতে অভিনয় করতে দিতে একেবারেই রাজি নন। জলসায় গান করেন ঠিক আছে, কিন্তু ফিল্মে নয়। নির্মল দে পড়লেন মুশকিলে। শুরু হলো নায়িকার খোঁজ। শেষমেশ প্রস্তাব যায় শিল্পপতি আদিনাথ সেনের পুত্রবধূ রমার কাছে। ততদিনে রমার নাম পরিবর্তন হয়ে সুচিত্রা হয়েছে। উত্তম নিশ্চিন্ত হলেন সুচিত্রা তার নায়িকা হচ্ছেন শুনে। সুচিত্রা সেনও কিন্তু রাজি হলেন এই ছবিটি করতে। মালার পরিবর্তে নতুন নায়িকা হয়ে এলেন সুচিত্রা সেন। শুরু হলো উত্তম সুচিত্রার যুগ। সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, নবদ্বীপ হালদার, শ্যাম লাহা, একাধিক কমেডিয়ান জমিয়ে দিলেন ছবিকে। পরতে পরতে কমেডি, ছবি সুপারহিট হলো। তবে উত্তম সুচিত্রা দুজনেই বলেছিলেন ৭৪.৫ ছবির প্রধান হিরো হিরোইন তুলসীদা আর মলিনাদি, আমরা নই। তবে উত্তম সুচিত্রার যুগের মাঝেও উত্তম কুমারের সঙ্গে মালা সিনহা বেশ কিছু হিট ছবি করেছিলেন, যেমন পৃথিবী আমারে চায়, পুত্রবধূ, সাথীহারা প্রভৃতি। মালা সিনহা বোম্বেতে প্রতিষ্ঠা পেয়ে গেলেন বলেই উত্তম মালার বেশি ছবি হলো না। তবে উত্তম মালা জুটি ভুলবে না বাঙালি। তবে বহু বাঙালি আজও ১৯৫৩ সালের এই ৭৪.৫ ছবিটি দেখতে পছন্দ করেন। বিশেষ করে তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায় এবং উত্তম সুচিত্রার অসাধারণ অভিনয় আজও মানুষ দেখতে খুবই পছন্দ করেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।